আজকে দুপুরে কি রান্না করতেছি, একদম সিমসাম রান্না। আজকে দুপুরে রান্না থেকে ভিডিওটা আরম্ভ করলাম আর কি। আজকে রান্না করব কি বেগুন, আলু আর একটু টমেটো দিয়ে কেসকি শুটকি দিয়ে রান্না করব। তো অনেক দিন থেকে আমার একটু শুটকি তরকারি খেতে ইচ্ছা করতেছে, একটু জ্বর জ্বর শরীরে। তো ভাবতেছি একটু শুটকি তরকারি দিয়ে মনে হয় জানি ভাত খেতে পারবো আর কি। তো আজকে এটাই রান্না করব। কালকে মাছ ভাজি করছি, ডাল রান্না করছি, এগুলো রয়ে গেছে। তো ঘরে এত বেশি মানুষও নাই, আমি আর আমার মেয়ে। তো মেয়ে ডাল আর মাছ দিয়ে খাবে, একটু শুটকি তরকারিও একটু পছন্দ করে। তো আজকে এটাই রান্না করব। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইদানিং যে কয়েকজনে আমার ভিডিও দেখে একদম লাইক দেয় না, লাইকের মাত্রা একদম কম। তো আশা করি যে আপুরা আমার ভিডিও দেখবেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এই তো রান্নাবান্না আরম্ভই করে দিলাম। এখানে পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তারপরে কেসকি শুটকিগুলো দিব আর কি। এগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখছি আগেই অফ ক্যামেরায়। তো আজকে গলার অবস্থা একদম বেশি খারাপ, গলা বসে গেছে আজকে কয়দিন থেকে। আমার ঠান্ডার সমস্যা দেখা দিছে। তো প্রচুর লাল চা খাইতেছি আমি, মশলা চা এগুলো খাচ্ছি আর কি। তারপরও গলাটা ঠিক হচ্ছে না, এই আর কি। তো এই তো এখন দিয়ে দিলাম হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে শুটকিগুলো একটু ভালো করে কষিয়ে নিব আর কি। এরপরে আমি বেগুন দিব আর কি। তো এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে মশলা কষাচ্ছি। তো এই তো আজকে একদম সিমসাম রান্না। হাজব্যান্ড আবার দুপুরে খাবে না, ও তো অফিসে খাবার নিয়ে যায়, আজকে নিয়েও গেছে না, ও দাওয়াত আছে। তো দাওয়াত খেয়ে আসলে হয়তো রাত্রে খাবে, ভাতে খাবে না। সন্ধ্যার সময় একটু টুকটাক নাস্তা করলে রাতে ভাত খায় না। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার জন্য একটু আমি শুটকি তরকারি রান্না করি, যেহেতু আমি একাই খাবো। তো আবার ছেলের বউ নাই, ও আবার ওর বাপের বাড়িতে গেছে। তো ঘরে মানুষে নাই, সেজন্য একটু আজকে শুটকি তরকারি রান্না করতেছে, আমি খাবো। অবশ্যই আমার মেয়েও আবার শুটকি তরকারি খায় একটু। তো ওর জন্য আবার মাছ ভাজিও আছে, ডালও আছে, সমস্যা নাই, হয়ে যাবে। তো এই তো আজকে রান্নাবান্না করে এক জায়গায় যাব। তো দেখবেন কোথায় যাচ্ছি একটু পরে বলবো। তো এখন ভালো করে আগে মশলাটা কষাই নিচ্ছি শুটকি দিয়ে আর কি। ভালো করে কষিয়ে এরপরে আমি বেগুনের আলু দিয়ে দিব আর কি। তো একদম আমার নিজের কণ্ঠ শুনতে নিজের কাছে খারাপ লাগতেছে, গলা একদম বসে আছে। আজকে কদিন থেকে আমাদের এখানে এখন এত গরম লাগে না, চারদিক খোলামেলা, তো প্রচুর বাতাস। তো একটু বৃষ্টি হলে ঠান্ডা লাগে। তো ফ্যান দিয়ে শুইলে আমার ঠান্ডা লেগে যায়। আমার মেয়ের কাছে শুইছি কদিন থেকে, তো মেয়ে ফ্যান দিয়ে রাখে। তো রাত্রে কীভাবে জানি ঠান্ডা লেগে যায় আর কি। তো সকালবেলা উঠে দেখি যে একদম গলা বসে যায়, এই আর কি। তো এই তো এখন দিয়ে দিলাম বেগুন আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো শুটকি আমি আগে ভালো করে ধুয়ে নিছি। শুটকি তরকারিতে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি, একটু গরম পানি ভালো করে দিয়ে ফুটিয়ে নিছি। গরম পানি দিয়ে ধুলে কি হয়, শুটকির ঘ্রাণটা মনে হয় জানি চলে যায়। কিন্তু যে কীটনাশক নাকি দেয় শুটকিতে, সেজন্য আমি শুটকি তরকারি এখন খাওয়া বন্ধই করে দিছি। তারপরও মাঝে মধ্যে ক্রেভিং হয় শুটকি খাওয়ার, তো কী করা, খাই আর কি। সেজন্য একটু ভালো করে ধুয়ে টুয়ে ক্লিন করে আর কি। যেভাবে মানুষের অসুখ বিসুখ দেখা দিছে, ভয়ে লাগে। শুটকিতে প্রচুর পরিমাণে নাকি কীটনাশক দেয়। তা হাতে করা শুটকিগুলা দেখবেন যে ভালো আর কি। ঘরে যেগুলো করি আমি মাঝে মধ্যে আবার আমার বাবার বাড়ি থেকে শুটকি নিয়ে আসি। ওরা আমরা আবার ঘরে করে আর কি, ওরা রোদে শুকায়। তো এগুলো আবার আমি রাখতে পারবেন না বাইরে, ফ্রিজ ছাড়া। বাইরে রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু যেগুলো বাজার থেকে কিনবেন এগুলো কিন্তু বাইরে রাখলেও নষ্ট হয় না। এগুলো কী পরিমাণ কীটনাশক দেয়। তো আমি যেগুলো বাড়িতে করি আর কি, বাড়ি থেকে আনি শুটকি, ওইগুলো আবার আমি ফ্রিজে রেখে খাই আর কি। তো এখন একটু ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম কিছু টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবার একটু ভাজা করে নিচ্ছি। তো এই তো আজকে রান্নাবান্না আমার এইটাই।
একদম সিমসাম রান্না, খুব একটা ঝামেলা যাবো না আজকে, যেহেতু হাজব্যান্ডও খাবে না, মেয়ে একটু খাবে আর আমি। তো এই তো রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তা আমি একটু মানে লেবু দিয়ে শুটকি তরকারি দিয়ে ভাত খাবো আজকে। আমার মুখে আজকে কদিন থেকে একটু রুচি নেই, কেমন জানি মানে মুখটা কেমন জানি হয়ে আছে, ঠান্ডা লাগছে তো সেই জন্যে। তো একটু মানে এলাচি লেবু দিয়ে একটু শুটকি তরকারি দিয়ে ভাত খেতে মজাই লাগে। তো এই তো মেয়েকে খাওয়াই দিলাম, মেয়ে মানে ওর স্কুলে যাবো আজকে, ওর বেতন দিব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করছি আজকে। তো একটু মেয়ে মানে শুটকি তরকারি খেলো, চামিচ ঢুকিয়ে রেখে দিল, আর এখানে একটু ডাল আর একটু মাছ ভাজি কালকে ছিল, 2 পিস ছিল, 1 পিস আমার মেয়ে খেয়ে নিছে। তো এই তো এখানে দুধ, রান্না বান্না আমার আজকে কমপ্লিট, খুব একটা ঝামেলাতে নাই আজকে রান্না। 2টা ডিম সিদ্ধ করছি মেয়ের জন্য, মেয়ে খাবে না, ও নাকি বলতেছে ও ভাত খাবে। আমি ভাবছি যে সকালবেলা ওর পরীক্ষা, তো বলতেছে না আম্মু আজকে আমার দুপুরবেলা পরীক্ষা। তো আমি এই জন্য তাড়াহুড়া করে 2টা ডিম সিদ্ধ করছি। আমি ভাবছি যে সকালে ডিম খাওয়াই দিব, সকালে সে কিছুই খেতে চায় না। তো সে উঠলো দেরিতে আর খেলো না আর কি, ডিম এভাবে রয়ে গেছে। দেখি বিকেলে আসলে বিকেলে দিব আর কি। তো এই তো এখন আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি স্কুলে, চলে আসছি প্রায় স্কুলের কাছাকাছি রিক্সা করে। তো আমি মানে ওর বেতন দিয়ে দিব আজকে। তো আসি দেখি যে বেতন কাউন্টারে এত ঝামেলা, লাইন আর লাইন, একটু খালি পাচ্ছি না। দেখেন কিভাবে মানুষ দাঁড়িয়ে আছে। তারপরে মানে দিলাম আর কি অনেক কষ্ট করে, আর যিনি বেতন গ্রহণ করে আর কি অফিসের, তো উনি বলতেছে আজকে কদিনের ঝামেলায় ম্যাডাম আমার একদম গলা বসে গেছে। তো অবশেষে বেতন দিয়ে শেষ করলাম, কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর কি। এরপরে বাইরে চলে আসলাম। এই যে বাইরে আমার মেয়ের স্কুলের সামনে অনেক সবজি নিয়ে বসে, এই যে সবসময় বলি আসলে, ওইবার একটা ভিডিওতে দেখাইলাম যে অনেক সবজি নিয়ে আসে। যখন আমার মেয়ে 2তে বা 3তে ছিল, তখন তো আমি ওর সাথে সবসময় যেতাম, তখন আমি সবজি নিয়ে আসতাম। আর এখানে চলে আসছি গাছের কাছে, এই যে গাছ, তো এখান থেকে কয়েকটা গাছও নিলাম ঠেলা থেকে আর কি। নিলাম কি বেগুন গাছ আর মানে একটা নাগামরিচের গাছ নিলাম, 2টা বেগুন গাছ নিলাম। তো এই তো কতক্ষণ ঘোরাঘুরি করলাম আর কি স্কুলের সামনে। ওইখানে আসলে আমি এদিকে দোকানপাট একটু ঘুরি, মানে গাছের কয়েকটা ঠেলা এখানে থাকি, তো গাছে আমার প্রচুর টানে, আমি যাই আসলে মানে গেলে 2-1টা গাছ নিয়ে আসি আর কি। তো সাধারণত এখন যাওয়া হয় না, খুব একটা কমে যাওয়া হয়, মেয়ে তো একা যায়। তো মাঝে মধ্যে ওই যে বেতন দিতে হলে এই সমস্ত কোনো সমস্যা হলে আর কি যাই না, তো আমি যাই না এখন। আগে তো প্রচুর যেতাম মেয়ের সাথে, একা যেতে পারতো না, ওকে দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম এই আর কি। তো আসার সময় স্কুলের সামনে অনেক কিছু পাওয়া যেত, সবজি টবজি মানে অনেক কিছু পাওয়া যায়, এগুলো নিয়ে আসতাম আর কি। তো এই আর কি। তো অনেক দিন পর আসলে তো একটু মন চায় ঘোরাঘুরি করি, মানে এদিক ওদিক ঘুরি, বা সংসারে কিছু টুকিটাকি কেনাকাটা লাগলো ওইগুলো কিনে নিয়ে যাই আর কি। তো এখন আমি কিছু গাছ কিনে লোকটার কাছে রেখে দিলাম, বললাম যে আপনি থাকবেন এখানে, বলতেছে আমি থাকবো ম্যাডাম, আপনি কোথাও গেলে যান। তা আমি একটু মানে বেস্ট বাইতে যাবো আর কি, সেই জন্য ওনাকে বললাম যে আমার গাছগুলো আপনার কাছে থাকুক, আমি আসি পরে পে করব, এখন আমি একটু ওই যে দোকানে যাব। তো চাচা বলতেছে ঠিক আছে জানো সমস্যা নাই, আমি আসি, তো আমি সারাদিন এইখানে থাকি। তো আর কি মানে আজকে আবহাওয়াটা এত সুন্দর, রোদ খুব সুন্দর রোদ উঠছে আজকে। তো বাইরে আসছি যে খুব বেশি মানে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না আমার কাছে। আর আমার মেয়ের স্কুলের সামনে আসলে এমনিই ভালো লাগে, সব কিছু পাওয়া যায় একদম, কাপড় চোপড় হইতে শাকসবজি হইতে সব কিছু ওর স্কুলের সামনে মানে পাওয়া যায় আর কি। তো অনেক মানুষই কেনাকাটা করে। তো এখন আমি চলে আসলাম বেস্ট বাইতে আসি একটু ঘোরাঘুরি করলাম। তো একটু ঘোরাঘুরি করতেছি, দেখতেছি কিছু আসছে কিনা নতুন। আসলে মূলত আসছি আমি একটা গুঁড়ি সালুন নেওয়ার জন্য আর কি। আমার গুঁড়ি সালুনটা মানে ছিদ্র হয়ে গেছে, মানে অনেক তেলা পোকা কেটে ফেলছে বোধ হয় আর কি। তো অনেকক্ষণ ঘুরলাম, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মানে গুঁড়ি সালুন আছে কি না, আমি দেখতেছি না। তো ওনাদের সেলম্যানগুলো বলতেছে যে না ম্যাডাম গুঁড়ি সালুন তো শেষ হয়ে গেছে।
তো আর কী করা, আর কিছু নিই নেই আজকে। তো খুব সুন্দর সুন্দর জিনিস সকল আসছে, এই যে গাছের জন্য টপ আসছে, মানে কী টপ এগুলা, ওই যে হুগলা পাতা দিয়ে যে টপগুলো বানায় এগুলো মনে হয়। মানে আমি ভাবতেছি পরে আসলে আবার নিব কয়েকটা। তো আজকে নিলাম না আর কি। তার ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে। বেস্ট বাইতে তো মানে আসলেই ভালো লাগে আর কি, সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আমার খুব বেশি ভালো লাগে আর কি। তো আজকে মূলত আসছি আমি ওই জিনিসটার জন্যে, কিন্তু ওনারা বলতেছে নাই, ওইটা নাকি শেষ হয়ে গেছে। তো এটা শুনে আর কি করবো, কতক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম আর কি ওদের জিনিসগুলা। এই যে সেলফটা অনেক সুন্দর, এই সেলফটা কালারটা অনেক সুন্দর। আমার বাসা যেটা, এটা লালটা আমার একদম ভালো লাগে না, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো এখন কী করা, আগে তো লাল নিয়েই নিচ্ছি, এখন তো আর এটা চাইলে চেঞ্জ করা যাবে না। দেখা যাক আর কই কিছুদিন ব্যবহার করি, হয়তো বা চেঞ্জ করে ফেলবে আমার বাসারটা, এই আর কি। তো ওদের কালেকশনগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আর কি। মানে বেস্ট বাইতে এখন খাওয়ার জিনিসও পাওয়া যায়, বিস্কিট, চানাচুর, এগুলো আমি তো আগে দেখতাম এগুলো ছিল না, এখন দেখি এগুলাও আছে, বিস্কিট আছে, চানাচুর আছে। তো কতক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘুরতে একটু ভালোই লাগে। তো চলে আসলাম বাসা। এটা হলো পরের দিন আমি গাছগুলো কী কী গাছ আনলাম আর দেখাইলাম আপনাদেরকে, লাগিয়েও নিছি গাছগুলা। তো পরের দিন সকালে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর কি। এই যে 2টা বস্তার মধ্যে দেখলাম 2টা বেগুন গাছ, এইটা বেগুন গাছ, 2টা বেগুন গাছ আর একটা নাগামরিচের গাছ লাগালাম আর কি। আগের একটা মরিচ গাছ আমার আছে, এখানে প্রচুর মরিচ ধরছে। এই মরিচ গাছটা নাগামরিচের গাছ, দেশি নাগামরিচ এটা। তো দেখা যাক কতটুকু হয়, এই আর কি। প্রচুর বাতাসে মানে আমার দক্ষিণ দিকের বাতাস একদম গাছ নোয়াইয়ে ফেলে আর কি। এটা হলো আমার আগের গাছটা আর কি, এত মরিচ ধরছে, কালকে মরিচগুলো আমি ফেড়ে নিয়ে গেছি আর কি। তো এই তো, আর ঘরের ভিতরে যে গাছগুলো ছিল এগুলো নিয়ে আসছি বাইরে, এই যে একটু রোদ বাতাস লাগুক, পরে নিয়ে যাবো আবার ঘরে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।